আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া। একদম মুখে লেগে থাকবে। আমি যেভাবে বানাবো সেভাবে যদি আপনারা তৈরি করেন। আর এই চিংড়ি মাছ আর হলো ডালের বড়া বানানো একেবারেই সহজ, একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। বিকেলে নাস্তায় কিন্তু আপনারা খুব সুন্দরভাবে রাখতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারেন। একদম দুর্দান্ত হয়েছে খেতে। আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। তো চলুন দেখে আসি সহজ রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। তো চিংড়ি মাছ আর ডালের বড়া তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে। এখন ডালগুলোকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তো আমি খুব সুন্দর মতো ডালটাকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1.5 ঘন্টা মতো। আর দেখতে পাচ্ছেন ডালটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এরকম ভাবে আপনারাও কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখবেন, তা না হলে কিন্তু হবে না। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের। আপনারা চাইলে আরো ছোট এবং বড় সাইজের চিংড়ি মাছও কিন্তু নিতে পারেন। আমি উপরের খোসা মানে মাছের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি। একটা মাছের গায়েও কিন্তু চিংড়ি মাছের খোসাগুলো নাই। এখন আমি এই চিংড়ি মাছ আর হলো ডাল আমি শিলপাটায় বেটে নিব অফ ক্যামেরায়। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি, চিংড়ি মাছ আর হলো ডালটা বেটে চলে এসেছি। আর খুব সুন্দরভাবে কিন্তু আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, অর্থাৎ হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ টি স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলো কিছু কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আছে হলো আদা বাটা, হাফ টি স্পুনের মতো আছে জিরা বাটা, আর হলো হাফ টি স্পুনেরও বেশি নিয়েছি হলো রসুন বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব। এখানে আর কোনো কিচ্ছু দিতে হবে না, আর কোনো কিছু দিতে হবে না, ব্যাস এই কয়েকটা উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে অ্যাভেলেবল। তো আশা করছি এরকম নাস্তা তৈরি করা কিন্তু একেবারে সহজ। ঘরে যা থাকবে তাই দিয়েই কিন্তু আপনারা নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর ডাল এবং চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য একদম পারফেক্ট একটা বেটার তৈরি করে নিয়েছি। বেটারটা মাখা হয়ে গেলে চুলায় চলে এসেছি। চুলায় আমি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। আর একদম ছোট ছোট করে আমি এখানে চপগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একদম মানে চ্যাপটা চ্যাপটা করেও কিন্তু চপগুলোকে ভেজে নিতে পারেন। আমি একটু গোল টাইপের করে নিচ্ছি, ছোট ছোট করে নিচ্ছি, গোল টাইপের ছোট ছোট করে তারপর আর কি ভেজে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু মাঝারি থেকে একটু কম থাকবে, খুব বেশি জোরে জাল দিবেন না, তাহলে কিন্তু উপর থেকে হবে কিন্তু ভিতরে কিন্তু হবে না। আর যেহেতু ডাল আর হলো চিংড়ি মাছ, এই জন্য খুব বেশি মানে একটু জাল হলেই কিন্তু বড়াগুলো একদম শক্ত হয়ে যাবে। তো ভেঙে চুরে যাওয়ার কিন্তু কোনো ভয়ই থাকবে না। বড়াগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে নিব, যাতে সব পাশ চারিদিকে হয়ে যায়, তার জন্য সব দিকে যাতে সমানভাবে হয়ে যায়। তো অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। আর আমি প্রায় 5 মিনিট মতো কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিয়েছি অল্প আছে। আর এরকম কালার চলে এলে কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি ভাজলে কিন্তু হবে না, উপরে পুড়ে যাবে। আর এই ভাজাটাই কিন্তু একদম পারফেক্ট আছে, আপনারা এরকম ভাবেই কিন্তু সুন্দর করে ভেজে নেবেন। তো একে একে আমি ভেজে তারপরে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো আমার ডাল এবং চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু একদম হয়ে গেছে, পারফেক্ট ভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন আমি সেটা জানি না, এক জনের মোবাইলের ডিভাইস এক এক রকম ভাবে দেখা যায়। তবে দেখতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছিল, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু ক্রিস্পি আর ভিতরে একটু সফট। তো আশা করছি এটা কিন্তু কোনো ঝামেলার কোনো কাজ না, আপনারা ইজি ভাবে তৈরি করে খেতে পারবেন। খুবই দুর্দান্ত হয়েছিল, অনেক মজার। তো আমি ভেঙেও শেয়ার করে দেখালাম। আর এখানে আমি কিছু ললিপপের মতো আর কি করে নিয়েছি, টুথপিকের মধ্যে আমি ছোট ছোট মানে একটা একটা বল আর কি ঢুকিয়ে দিয়েছি। এরকম দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর যদি হালকা একটু সসের সাথে পরিবেশন করেন তাহলে কিন্তু আরো অনেক বেশি মজা লাগবে। আশা করছি আজকের আমার সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।